আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। যেমনটা আপনারা জানেন যে আজকে অর্থাৎ 12ই আগস্ট রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং গ্রাম পঞ্চায়েত 3টি স্তরে অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আমরা বলে থাকি। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মধ্যে 3টি বিভাগ রয়েছে। প্রথম জেলা পরিষদ, দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তো একে একে এখন বাজছে হচ্ছে 10টা বেজে গেছে, সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত অর্থাৎ 2 ঘন্টা কেটে গিয়েছে, ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত যে রেজাল্ট আপলোড করা হয়েছে সেই রেজাল্টের একটি ঝলক আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমেই চোখ রাখবো জেলা পরিষদের ক্ষেত্রে। তো জেলা পরিষদে রয়েছে আমাদের 8টা জেলা, তার মধ্যে রয়েছে ধলাই, গোমতী, খোয়াই, উত্তর ত্রিপুরা, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, ঊনকোটি এবং পশ্চিম ত্রিপুরা। আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে প্রত্যেকটি জেলাতে কতগুলি করে গণনা কেন্দ্র রয়েছে এবং কতগুলিতে চলছে ইতিমধ্যেই গণনা এবং কতগুলিতে ইতিমধ্যেই রেজাল্ট ডিক্লারেশন হয়ে গিয়েছে। তো প্রথমেই যে জেলার কথা বলবো আপনাদের কাছে সেটি হচ্ছে ধলাই জেলা। ধলাই জেলাতে জেলা পরিষদের ক্ষেত্রে গণনা কেন্দ্র রয়েছে 9টি। তো এই গণনা কেন্দ্রের ক্ষেত্রে রেজাল্ট কাউন্টিং অর্থাৎ বর্তমানে কাউন্টিং চলছে 3টি কেন্দ্রে এবং ইতিমধ্যেই রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে অর্থাৎ ফলাফল ঘোষণা করা হয়েছে 6টি কেন্দ্রের। এই 6টি কেন্দ্রেতেই ইতিমধ্যে জেলা পরিষদের ক্ষেত্রে বিজেপি অর্থাৎ শাসক শিবির জয়ী হয়েছে। পরবর্তী আসি গোমতী জেলার ক্ষেত্রে। গোমতী জেলাতেও গণনা কেন্দ্র রয়েছে 13টি। এর পাশাপাশি হচ্ছে 13টিতেই এখনো পর্যন্ত কাউন্টিং চলছে। এই ক্ষেত্রে গোমতী জেলার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো শিবিরই জয়ের মুখ দেখতে পারেনি। সেই যে 13টি শিবিরে গণনা চলছে সেই 13টি শিবিরেই মানে যে 13টি শিবির রয়েছে আর কি, সেই 13টি কেন্দ্রেই এখনো পর্যন্ত গণনা চলছে। পরবর্তীতে চলে আসি খোয়াই জেলার ক্ষেত্রে। খোয়াই জেলাতে রয়েছে 13টি কেন্দ্র। সেই 13টি কেন্দ্রের মধ্যে 11টি কেন্দ্রে বর্তমানে গণনা চলছে, 2টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে। আবারও জানাই যে খোয়াই জেলার ক্ষেত্রে 13টি কেন্দ্র রয়েছে। এই 13টি কেন্দ্রের মধ্যে 11টি কেন্দ্রে ইতিমধ্যেই রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এই 11টি কেন্দ্রে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং 2টিতে অর্থাৎ যে 2টি আসনের রেজাল্ট ডিক্লারেশন হয়েছে সেই 2টি আসনে কিন্তু বিজেপি দল জয়ী হয়েছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে খোয়াই জেলার ক্ষেত্রে 13টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 11টাতে এখনো গণনা চলছে, 2টোর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেই 2টোই বিজেপির পক্ষে গিয়েছে। এরপর চলে আসি উত্তর ত্রিপুরা জেলার ক্ষেত্রে। উত্তর ত্রিপুরা জেলার ক্ষেত্রে 17টি কেন্দ্র রয়েছে। সেই 17টি কেন্দ্রের মধ্যে 17টি কেন্দ্রেই এখনো গণনা চলছে। সেক্ষেত্রে এখনো কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে তা এখনো পর্যন্ত জানা যায়নি। সিপাহীজলা জেলার ক্ষেত্রেও চলে আসি। সিপাহীজলা জেলার ক্ষেত্রে রয়েছে 17টি কেন্দ্র, তার মধ্যে 10টি কেন্দ্রে এখনো পর্যন্ত গণনা চলছে, 7টি কেন্দ্রে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেক্ষেত্রেও বিজেপি দল এগিয়ে রয়েছে। সাউথ ত্রিপুরা অর্থাৎ দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রেও 17টি কেন্দ্র রয়েছে, 15টি কেন্দ্রে চলছে এখনো পর্যন্ত গণনা, 2টি কেন্দ্রে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেখানেও বিজেপি জয়ী হয়েছে। ঊনকোটি জেলার ক্ষেত্রে রয়েছে 13টি কেন্দ্র, সেই 13টি কেন্দ্রে এখনো রেজাল্ট কাউন্টিং চলছে অর্থাৎ এখনো পর্যন্ত এই জেলার ক্ষেত্রে অর্থাৎ ঊনকোটি জেলার ক্ষেত্রেও কে এগিয়ে বা কে পিছিয়ে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে 17টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 14টিতে এখনো পর্যন্ত কাউন্টিং চলছে এবং 3টির ডিক্লারেশন হয়েছে এখনো পর্যন্ত। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যে 8 জেলার কথা আপনাদেরকে জানিয়েছি, সেই 8 জেলার ক্ষেত্রে জেলা পরিষদের ক্ষেত্রে মোট এখনো পর্যন্ত 20টি কেন্দ্রে জেলা পরিষদের ক্ষেত্রে মোট 8টি জেলার 20টি কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপি অর্থাৎ শাসক শিবির এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত বিরোধী পক্ষ অর্থাৎ সিপিএম, কংগ্রেস বা অন্যান্যরা এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি জেলা পরিষদের ক্ষেত্রে। জেলা পরিষদের ক্ষেত্রে 8টি জেলার সর্বমোট 116টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 20টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি। এরপর চলে আসি পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 423টি কেন্দ্রের মধ্যে 236টি কেন্দ্রে এখনো পর্যন্ত জয়ী বিজেপি। আবারও জানাই যে পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে জেলা পরিষদের
সকাল 10টা পর্যন্ত যে রেজাল্ট, যে নির্বাচনের যে ফলাফল এখনো পর্যন্ত ওয়েবসাইটে অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন ত্রিপুরার পক্ষ থেকে যে রেজাল্ট আপডেট করা হয়েছে, সেই আপডেট সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে নিউজ নামের পর্দাতে। এখনো পর্যন্ত জেলা পরিষদের ক্ষেত্রে যে 116টি কেন্দ্র রয়েছে 8টি জেলাকে ভিত্তি করে, সেই 8টি জেলার 116টি কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্রেই ইতিমধ্যে জয়ী হয়েছে শাসক দল বিজেপি। পরবর্তীতে চলে আসি পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 423টি আসন রয়েছে, 423টি কেন্দ্র রয়েছে যেখানে ইতিমধ্যে গণনা চলছে। তার মধ্যে 236টি অর্থাৎ 236টি আসনেই একেবারে জয় লাভ করেছে শাসক শিবির। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে এই পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও 236টি আসনেই এখনো পর্যন্ত আর কি জয়লাভ করেছে বিজেপি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সর্বমোট রয়েছে 423টি কেন্দ্র, তার মধ্যে 236টি কেন্দ্রেই ইতিমধ্যেই জয়লাভ করেছে বিজেপি। এক্ষেত্রেও যে জেলা ভিত্তিক যে রিপোর্ট, সেই রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। একেবারে সরাসরি নিউজ নামের সেই রিপোর্টে আমরা নজর রাখবো। প্রথমেই এক্ষেত্রেও 8টি জেলা ভিত্তিক জেলা সমিতি রয়েছে, তার মধ্যে ধলাই জেলা দিয়ে শুরু করলে ধলাই জেলাতে রয়েছে 33টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র। আবারও জানাই যে ধলাই জেলাতে রয়েছে 33টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র, তার মধ্যে এখনো পর্যন্ত কাউন্টিং চলছে 7টি কেন্দ্রে। আবারও জানাই যে ধলাই জেলাতে 33টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র রয়েছে, তার মধ্যে 7টি কেন্দ্রে ইতিমধ্যে কাউন্টিং চলছে, বাকি 26টি কেন্দ্রে কিন্তু রেজাল্ট ডিক্লারেশন হয়ে গিয়েছে, অর্থাৎ এই 26টি কেন্দ্রেতেও জয়ী হয়েছে শাসক দল বিজেপি। পরবর্তী জেলায় চলে আসি, সেটি হচ্ছে গোমতী জেলা। গোমতী জেলার ক্ষেত্রে রয়েছে 48টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র, তার মধ্যে 32টি কেন্দ্রে এখনো পর্যন্ত গণনা চলছে, 16টি কেন্দ্রে ইতিমধ্যেই রেজাল্ট ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং তাতেও জয়ী হয়েছে বিজেপি। খোয়াইয়ের ক্ষেত্রে রয়েছে 37টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র, তার মধ্যে 16টি কেন্দ্রে এখনো পর্যন্ত গণনা চলছে, বাকি 21টি যে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই 21টিতেও কিন্তু জয়যুক্ত হয়েছে শাসক শিবির বিজেপি। পরবর্তী জেলা নর্থ ত্রিপুরা অর্থাৎ উত্তর ত্রিপুরা জেলার ক্ষেত্রে রয়েছে 52টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র, তার মধ্যে 46টি কেন্দ্রে এখনো পর্যন্ত গণনা চলছে, বাকি 6টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। সেই 6টি কেন্দ্রের মধ্যে সেই 6টি কেন্দ্রেই জয়ী হয়েছে কিন্তু শাসক দল বিজেপি। সিপাহীজলার ক্ষেত্রে রয়েছে 74টি কেন্দ্র অর্থাৎ 74টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র, তার মধ্যে 17টিতে এখন কাউন্টিং চলছে, 57টি রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে এবং এই 57টি কেন্দ্রে কিন্তু জয়ী হয়ে রয়েছে বিজেপি। পরবর্তীতে আসি ঊনকোটি জেলার ক্ষেত্রে। ঊনকোটি জেলার ক্ষেত্রেও রয়েছে 39টি পঞ্চায়েত সমিতির কেন্দ্র, তার মধ্যে রেজাল্ট কাউন্টিং চলছে 36টিতে, বাকি 3টিতে জয়ী হয়েছে বিজেপি। পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে রয়েছে 65টি কেন্দ্র, তার মধ্যে 0টি কেন্দ্রে এখন ভোট গণনা চলছে, অর্থাৎ 65টি কেন্দ্রেই ইতিমধ্যেই জয়যুক্ত হয়েছে বিজেপি। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রথমেই জানিয়েছি যে জেলা পরিষদের ক্ষেত্রে 116টি কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গণনা চলছে, তার মধ্যে 20টি কেন্দ্রের যে রেজাল্ট, সেই রেজাল্ট ইতিমধ্যেই স্টেট ইলেকশন কমিশন ত্রিপুরা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। সেই ওয়েবসাইট থেকে সরাসরিভাবে নিউজ নামের পর্দাতে আপনারা সেই রিপোর্ট দেখতে পাচ্ছেন। সেই রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত জেলা পরিষদের 116টি কেন্দ্রে, 8টি জেলা মিলিয়ে 116টি জেলা পরিষদের কেন্দ্রে 20টিতে জয়যুক্ত হয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 8টি জেলা মিলিয়ে রয়েছে 423টি পঞ্চায়েত সমিতি কেন্দ্র, তার মধ্যে 236টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি। এবং সর্বশেষ যেটি গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র, এই গ্রাম পঞ্চায়েতের 8টি জেলা মিলিয়ে সর্বমোট রয়েছে 6370টি কেন্দ্র। আবারও জানাই যে গ্রাম পঞ্চায়েত মিলিয়ে গোটা ত্রিপুরা রাজ্যের 8টি জেলা মিলিয়ে রয়েছে 6370টি কেন্দ্র। এই 6370টি কেন্দ্রের মধ্যে 4551টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, এক্ষেত্রেও 4473টি যে আসন রয়েছে, সেই 4473টি আসনে জয়যুক্ত হয়েছে বিজেপি। তবে এখানে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আস্তে আস্তে
খাতা খুলেছে তিপ্রামথা পার্টি, অর্থাৎ তিপ্রামথা পার্টি 78টি আসন পেয়েছে এখনো পর্যন্ত। অর্থাৎ এখনো পর্যন্ত যে 6370টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্রে গণনা চলছে, তার মধ্যে 4551টি কেন্দ্রের ভোট গণনা রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে। তার মধ্যে 4473টি তে জয়ী হয়েছে বিজেপি এবং বাকি 78টি যে কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, সেই 78টি কেন্দ্রে জয়ী হয়েছে তিপ্রামথা পার্টি। এবার জেলা ভিত্তিক যে রিপোর্ট আপনাদের সামনে পেশ করব। প্রথমেই ধলাই জেলার কথাতে আবারও আসবো। ধলাই জেলার ক্ষেত্রে নাম্বার যে পঞ্চায়েত কেন্দ্র, গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র রয়েছে 403টি। আবারও আপনাদেরকে জানাই যে ধলাই জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র রয়েছে 403টি। এক্ষেত্রে বর্তমানে গণনা চলছে 50টি কেন্দ্রে, বাকি রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে 353টি কেন্দ্রে। এরপরেই চলে আসি গোমতী জেলার ক্ষেত্রে। গোমতী জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র রয়েছে 736টি, তার মধ্যে 109টি কেন্দ্রে বর্তমানে গণনা চলছে, বাকি রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে 627টি কেন্দ্রের। খোয়াইয়ের ক্ষেত্রে 584টি কেন্দ্র রয়েছে সর্বমোট গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, তার মধ্যে 65টি কেন্দ্রে ইতিমধ্যে রেজাল্ট কাউন্টিং চলছে, বাকি 519টি কেন্দ্রে রেজাল্ট ডিক্লারেশন হয়ে গিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ক্ষেত্রে 814টি গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র রয়েছে, তার মধ্যে 704টিতে এখনো পর্যন্ত গণনা চলছে, বাকি 110টি কেন্দ্রের ভোট গণনার যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে। সিপাহী জেলার ক্ষেত্রে 1210টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্র রয়েছে, তার মধ্যে 233টি কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গণনা চলছে, বাকি 977টি কেন্দ্রের ভোটের রেজাল্ট পাবলিশড হয়েছে। সাউথ ত্রিপুরা অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলার ক্ষেত্রে 986টি কেন্দ্র রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, তার মধ্যে মাত্র 86টি কেন্দ্রে এখন গণনা চলছে, বাকি 900 কেন্দ্রের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। ঊনকোটি জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র রয়েছে 624টি, তার মধ্যে কাউন্টিং চলছে 554টিতে এবং বাকি 70টি কেন্দ্রের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে। ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ পশ্চিম ত্রিপুরা জেলার ক্ষেত্রে 1013টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্র রয়েছে, তার মধ্যে 18টিতে বর্তমানে কাউন্টিং চলছে, বাকি 995টি কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যে রিপোর্ট আপনাদেরকে জানালাম, যে সেই রিপোর্টের একটা আবারও সামাপ আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্যের জেলা পরিষদের ক্ষেত্রে অর্থাৎ 8টি জেলাকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত 3টি বিভাগে ভাগ হয়েছে, তার মধ্যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই জেলা পরিষদের ক্ষেত্রে 116টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 20টিতেই জয়ী হয়েছে, 20টি ডিক্লারেশন হয়েছে এবং 20টিতেই জয়ী হয়েছে বিজেপি শিবির। এর পরবর্তীতে আসি হচ্ছে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও একেবারে জয়যুক্ত হয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এখনো পর্যন্ত 236টি রেজাল্ট বেরিয়েছে এবং তাতেও জয়ী হয়েছে বিজেপি শিবির। তবে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 6370টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্র রয়েছে, তার মধ্যে 4473টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি অর্থাৎ শাসক শিবির এবং বাকি যে গণনা কেন্দ্রগুলির মধ্যে যেগুলিতে ডিক্লারেশন হয়েছে, তার মধ্যে 78টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে তিপ্রামথা পার্টি।
এখনো পর্যন্ত স্টেট ইলেকশন কমিশনের তরফ থেকে আপনাদেরকে যে রিপোর্ট দিলাম সেই রিপোর্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পেয়েছি যে জেলা পরিষদের ক্ষেত্রে 116টি কেন্দ্র রয়েছে 8টি জেলা মিলিয়ে, তার মধ্যে 20টি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 8টি জেলা মিলিয়ে সর্বমোট কেন্দ্র রয়েছে হচ্ছে 423-এর মধ্যে 236টি কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছে বিজেপি। এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই জায়গাতেই উল্লেখযোগ্য একটি ব্যাপার যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও কিন্তু 6370টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 4551টি কেন্দ্রে ইতিমধ্যেই যে রেজাল্ট সেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তবে 4473টি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি এবং তিপ্রামথা 78টি কেন্দ্রে। তবে এই জায়গাতেই বিশেষভাবে উল্লেখ্য যে এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনের আগে 70% আসনে জয়ী হয়ে গিয়েছিল বিজেপি, তারপরে 30% আসনে ভোট গ্রহণ হয়েছিল 7 তারিখে। তবে ওয়েবসাইট অর্থাৎ স্টেট ত্রিপুরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু এই যে আসনে অর্থাৎ 30% আসনের যে ভোট গ্রহণ হয়েছিল সেই ভোট গ্রহণ নিয়ে কিন্তু আলাদা করে কোনো নাম্বার বা অ্যালগরিদম পেশ করা হয়নি।